বাংলার কৃষি বিপ্লবের নয়া জোয়ার এইমাত্র নবান্ন থেকে সবুজ সংকেত। আপনার ফোনে কি ৫,০০০ টাকার মেসেজ এলো? ২০২৬ খরিফ কিস্তির টাকা ছাড়া লাইভ আপডেট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজ বাংলার আকাশ বাতাস যেন কৃষকদের হাসিতে ভরে উঠেছে। দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষা, জল্পনা কল্পনা আর হাজারো জিজ্ঞাসার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করল। আপনি কি এই মুহূর্তে আপনার মোবাইল ফোনটি চেক করেছেন? যদি না করে থাকেন তবে এখনই ইনবক্সটি একবার দেখুন, কারণ পশ্চিমবাংলার কোনায় কোনায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে এইমাত্র শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বহু প্রতীক্ষিত নির্দেশিকা নবান্ন থেকে সরাসরি কৃষি দপ্তরে পৌঁছেছে এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে খুলে দেওয়া হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু খবর দেব না, বরং আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেব কেন আপনার টাকা আজও ঢোকেনি, স্ট্যাটাসে কী পরিবর্তন আসলে আপনি নিশ্চিত হতে পারবেন, আর ভোটের ঠিক আগে এই টাকা পাওয়া কি শুধুই সমাপতন। পুরো ২৭ মিনিট আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা কৃষক বন্ধু প্রকল্পের নারী নক্ষত্র বিশ্লেষণ করব। ২০২৬ সাল বাংলার রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষার বছর। সামনেই বিধানসভা নির্বাচন এবং তার ঠিক প্রাক্কালে কোটি কোটি কৃষকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মানুষের মনে প্রশ্ন ছিল, আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কি সরকার টাকা দিতে পারবে? বন্ধুরা, উত্তরটি হলো হ্যাঁ, কারণ এটি একটি চালু প্রকল্প, অনগোয়িং স্কিম এবং কৃষকদের জীবন জীবিকার সাথে সরাসরি যুক্ত। নবান্ন থেকে বিশেষ অনুমতির মাধ্যমে এপ্রিলের ২৩ ও ২৯ তারিখের ভোটের আগেই এই টাকা সরাসরি কৃষকদের পকেটে পৌঁছে দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। গত কয়েক বছরের রেকর্ড ঘাঁটলে দেখা যায় সরকার সবসময় চাষের ঠিক আগে টাকা দেয়, কিন্তু এবারের গতি অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। আসুন এবার একটু অঙ্কের হিসেবটা বুঝে নিই। এই টাকা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি বছরে দুবার টাকা পান। যাদের ১ একর বা তার বেশি জমি, তারা পাচ্ছেন বছরে ১০,০০০ টাকা, অর্থাৎ আজ আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৫,০০০ টাকা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাদের জমির পরিমাণ ১ একরের কম, তাদের জমির আনুপাতিক হারে টাকা দেওয়া হয়, তবে ন্যূনতম অঙ্কটি হল ২,০০০ টাকা। আপনি যদি আগে ২,০০০ টাকা পেতেন, কিন্তু সম্প্রতি নতুন জমি কিনে কৃষি অফিসে গিয়ে মিউটেশন করিয়েছেন, তবে এবার আপনার পাওনা বেড়ে ৫,০০০ টাকা হতে পারে। এই বর্ধিত টাকা পাওয়ার জন্য আপনার স্ট্যাটাসে জমির পরিমাণ সঠিক দেখাচ্ছে কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি। অনেকেই বলছেন, দাদা আমার স্ট্যাটাস তো ব্ল্যাঙ্ক বা ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা, এটাই হলো টাকা পাওয়ার সবথেকে বড় লক্ষণ। যখন সার্ভার থেকে পুরনো ডেটা পরিষ্কার করে নতুন পেমেন্ট ফাইল ইনপুট করা হয়, তখনই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি সাময়িকভাবে ফাঁকা হয়ে যায়। এর পরের ধাপগুলো মন দিয়ে শুনুন। ১. এডি আপলোডেড, অর্থাৎ আপনার এলাকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনার ফাইলটি পেমেন্টের জন্য জেলা স্তরে পাঠিয়েছেন। ২. ডিডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ জেলার কৃষি আধিকারিক আপনার তথ্যে সিলমোহর দিয়েছেন। ৩. অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ অভিনন্দন, আপনার অ্যাকাউন্টটি পেমেন্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আপনার ব্যাংক থেকে সংকেত পেলেই টাকা ঢুকে যাবে। মনে রাখবেন, এই বছর নতুন কৃষকদের ভেরিফিকেশন প্রক্রিয়া অনেক বেশি ডিজিটাল করা হয়েছে, যাতে কোনো ভুল মানুষের কাছে টাকা না যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে, বিশেষ করে নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো কৃষিপ্রধান জেলাগুলোতে স্ট্যাটাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু বিডিও অফিস স্তরে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। মেদিনীপুর ও বর্ধমানের কৃষকদের জন্য খবর হল, আপনাদের পেমেন্ট ফাইলগুলো ইতিমধ্যেই সেন্ট্রাল ডেটাবেসে আপলোড হয়ে গেছে। আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে ধাপে ধাপে এই জেলাগুলোতে টাকা পাঠানো হবে। টাকা ছাড়া সত্ত্বেও অনেকের টাকা না পাওয়ার কারণ হতে পারে দুটি: আধার সিডিং, আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই অথবা পোর্টালে আধার নম্বর ভুল আছে। এনপিসিআই ম্যাপিং, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি আধার পেমেন্ট ব্রিজের সাথে যুক্ত না থাকে, তবে টাকা ফেরত চলে যাবে। রিজেকশন, কারণ যাদের স্ট্যাটাসে ল্যান্ডেড এরার বা ডুপ্লিকেট মোবাইল নম্বর দেখাচ্ছে, তারা কিন্তু টাকা পাবেন না। তাদের অবিলম্বে লোকাল কৃষি অফিসে গিয়ে সংশোধনী ফর্ম জমা দিতে হবে। মনে রাখবেন, এই ছোট ভুলগুলোর জন্য ৫,০০০ বা ২,০০০ টাকা হাতছাড়া হয়ে যাওয়া আপনার সারা বছরের চাষের ওপর প্রভাব ফেলতে পারে।
বন্ধুরা, বাংলার মুখ্যমন্ত্রী সব সময় বলেন, কৃষকরাই আমাদের গর্ব। আজকের এই আর্থিক সহায়তা সেই গর্বের প্রতীক। আপনি যদি একজন গর্বিত কৃষক হন এবং আজকের এই আপডেটটি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো অসহায় কৃষকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হওয়ার মেসেজ এসেছে কিনা তা আমাদের কমেন্ট বক্সে জানান। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার ভুল স্ট্যাটাস ঠিক করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় কিষাণ।